আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের জ্যামিতি উদাহরণ 1 নিয়ে। উদাহরণ 1 এ প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজ এবিসি আঁকো যার কোণ বি সমান 60 ডিগ্রি, কোণ সি সমান 45 ডিগ্রি এবং পরিসীমা এবি প্লাস বিসি প্লাস সিএ সমান 11 সেমি। তাহলে এখানে আমাদের এমন একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে যার একটি কোণ হবে 60 ডিগ্রি, আরেকটি কোণ হলো 45 ডিগ্রি। আর ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের 3টি বাহুর যোগফল দেওয়া আছে 11 সেন্টিমিটার। এই ত্রিভুজটি আমাদের আঁকতে হবে। চলো এবার ত্রিভুজ অঙ্কনটি দেখি। শুরুতে আমরা পরিসীমাটা নিয়ে নিব। এখানে পরিসীমা দেওয়া আছে 11 সেমি, অর্থাৎ 11 সেন্টিমিটার দেওয়া আছে। 11 সেন্টিমিটার আমরা নিয়ে নিব। এই হলো 11 সেন্টিমিটার। এর নাম দেই পি বিন্দু, এর নাম দেই কিউ বিন্দু। ওকে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এই পি বিন্দুতে কোণ 60 ডিগ্রি অঙ্কন করব। প্রশ্নে দেখো খেয়াল করে কোণ বি সমান দেওয়া আছে 60 ডিগ্রি, এখানে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে আমরা পেন্সিল কম্পাসটা নিয়ে নেই। যে কোনো ব্যাসার্ধ নিব এখানে। তাহলে আর একটু ছোট করে নেই। মাপ এটা পরিবর্তন করব না। এটা হলো 60 ডিগ্রি, এটা আমরা বর্ধিত করে দেব এখন। তার একটু এদিকে নিয়ে নেই। এটা যে কোনো পরিমাপ নিলে হবে। তাহলে এখানে 60 ডিগ্রি অঙ্কন করলাম আমরা। পি বিন্দুতে 60 ডিগ্রি, কিউ বিন্দুতে 45 ডিগ্রি অঙ্কন করব। ফোর্টি 45 ডিগ্রি অঙ্কন করার পূর্বে আমরা 90 ডিগ্রি এখানে অঙ্কন করে নিব, অর্থাৎ 90 ডিগ্রি অঙ্কন করব, কারণ 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি হবে।
এটা রুলার ব্যবহার করবা এখানে। এটা হলো 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা অর্ধেক করব, তাহলে পাবো 45 ডিগ্রি, যেটা প্রশ্নে দেওয়া আছে। এটা হলো 45 ডিগ্রি। এখানে রুলার ব্যবহার করবে। আমি এটা যোগ করে দিচ্ছি এখান থেকে। ওকে, তাহলে পি বিন্দুতে অঙ্কন করা হয়েছে 60 ডিগ্রি, কিউ বিন্দুতে অঙ্কন করা হয়েছে 45 ডিগ্রি। প্রথমে এখানে কি করলাম, 90 ডিগ্রি অঙ্কন করলাম। 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করে এই যে এখানে পেলাম আমরা 45 ডিগ্রি। তাহলে এখানে লিখে দেই, এটা হচ্ছে 60 ডিগ্রি। একটু বুঝে নিয়ে তোমরা, এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 45 ডিগ্রি। একটু ছোট হয়ে গেল, একটু কষ্ট করে বুঝে নিবা। এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এখন এই 60 ডিগ্রিকে আমরা পুনরায় সমদ্বিখণ্ডিত করব এবং এই 45 ডিগ্রি যে আছে এটাকেও সমদ্বিখণ্ডিত করব। একটা বৃত্তচাপ নিব, এখান থেকে আর একটা বৃত্তচাপ নিব, সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। এখানে রুলার ব্যবহার করে এটা বর্ধিত করে দিবা। ওকে, এর নাম দিতে পারি আমরা, এই রশ্মির নাম দিতে পারি জি। পিজি, এটা হচ্ছে 60 ডিগ্রি এর সমদ্বিখণ্ডক। পিজি হলো একটি রশ্মি। এবার আমরা এই 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি যে আছে এটাকে সমদ্বিখণ্ডিত করব। এখানে রুলার ধরে সোজা টেনে নিবা। অবশ্যই রুলার ব্যবহার করবে। এর নাম দিতে পারি আমরা এইচ। তাহলে দেখো, এই পিজি এটা হলো এই 60 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক, এই কিউ এইচ এটা হলো এই 45 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে পিজি রশ্মি আর হচ্ছে কিউ এইচ রশ্মি, এরা এখানে একটা বিন্দুতে ছেদ করে, এটার নাম দেই এ বিন্দু। এরা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করলো। ওকে, এখন পিএ
যে রেখাংশ আছে এই PA রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আর কোনো রেখাংশকে বা নির্দিষ্ট দৈর্ঘ্যকে সমদ্বিখণ্ডিত করতে হলে ওই নির্দিষ্ট দৈর্ঘ্যের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। তাহলে আমরা এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করব। এই যে দেখো, ধরো এই পর্যন্ত হচ্ছে টোটাল আছে, টোটাল দৈর্ঘ্য এটুকু। আমরা কি করব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটো বৃত্তচাপ আঁকবো। দেখো এখানে হচ্ছে টোটাল, এই যে এখান থেকে এই PA এটুক টোটাল দৈর্ঘ্য, আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। দেখো এই যে এখানে কিন্তু অর্ধেকের বেশি আছে, খেয়াল করো এখানে যতটুকু অংশ নিয়েছি আর এখান থেকে এইটুকু, এখানে কম এখানে কি বেশি, তার মানে এটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেওয়া হয়েছে। এখন এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উভয় পাশে দুটো বৃত্তচাপ আঁকবো। এটা লক করে দিই। এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, তারপর এই পাশে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এই পাশে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এই একে কেন্দ্র করে আবার বৃত্তচাপ অঙ্কন করব। এই একটা বৃত্তচাপ, তারপর এখানে হচ্ছে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এটা পাচ্ছে না, ওকে। এখন এটা আমরা যোগ করে দিব, এই যেভাবে রুলার বসিয়ে তোমরা যোগ করে দিবা। আমার এখানে রুলার বসে যোগ করলে একটু দেরি হচ্ছে, সেজন্য আমি রুলারের ব্যবহার না করে যোগটা করে দিব। তোমরা অবশ্যই রুলার ব্যবহার করবে। ওকে, এটা আমরা যোগ করে দিয়েছি। এখন দেখো এই যে যোগ করার ফলে PQ যে রেখাংশটি আছে এই রেখাংশকে একটা বিন্দুতে ছেদ করে, হ্যাঁ, এর নাম দিতে পারি আমরা B বিন্দু। এটার নাম দেই B বিন্দু। B বিন্দুতে ছেদ করেছে। দিলাম B বিন্দু নাম দিলাম। তারপর এই AQ যে রেখাংশ আছে একে আমরা সমদ্বিখণ্ডিত করব আগের মতো করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। একটু দেখো, এই পর্যন্ত হচ্ছে টোটাল দৈর্ঘ্য, আমরা অর্ধেকের বেশি নিব। একটু কমিয়ে নেই, এই যে দেখো অর্ধেকের বেশি হয়েছে। কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যকে সমদ্বিখণ্ডিত করতে হলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে দেখো অর্ধেকের বেশি হয়েছে, এখানে বেশি অংশ আছে আর এখানে এই যে এখান থেকে এটুকু কম অংশ আছে। এটা লক করে দিই। এই একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখানে আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। তারপর এই একে কেন্দ্র করে বৃত্তচাপ অঙ্কন করব আমরা উভয় পাশে। এই বৃত্তচাপ অঙ্কন করলাম। এখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এই দুটো এখন যোগ করে দিব। ওকে, এখন দেখো
এটি পুনরায় পি কিউ রেখাংশকে একটি বিন্দুতে ছেদ করে এর নাম দেই সি বিন্দু। এর নাম দেই সি, এটা সি। ওকে, এখন এই এ বি এ দুটো যোগ করে দিব, এ সি এ বিন্দু দুটো যোগ করে দিব। এখানে রুলার ব্যবহার করবে, এ বি যোগ করি, এ বি এই এ বি যোগ করি, এ বি যোগ করলাম। তারপর এই এ সি যোগ করি, ওকে। ফলে খেয়াল করো এ বি সি একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এটি হলো উদ্দৃষ্ট ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটি বাহু লক্ষ্য করো, এ বি হলো একটি বাহু, বি সি হলো একটি বাহু, এ সি হলো আরেকটি বাহু। এই তিনটি বাহু যোগ দিলে পি কিউ এর সমান হবে। পি কিউ কত এটা প্রশ্নে দেওয়া আছে, 13 সেন্টিমিটার। তাহলে এ বি বাহু, বি সি বাহু, এ সি বাহু তিনটা যোগ করলে যদি 13 সেন্টিমিটার হয় তাহলে বুঝবে তোমার অঙ্কনটি সঠিক হয়েছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।